এটা আমি দেবো বলেছিলাম কাদের? একদম পর করে দেখেছে তোমার আমাদের কোজি। আর মা বোন নাকি পঞ্চায়েতে ভেসে নেই, চুপ করে বসে রয়েছে। হ্যাঁ, বাড়ি যাস খাওয়া দেবেন, যা পাঁচন নিয়ে বসে রয়েছে। মা দেবে সাপটা বাড়ি হ্যাঁ, তোরা এইটা নিবি না উপহার নিবি তাদের বল। এরপরে মদ ঘুরবি নি তো? শিওর বলছিস তো? শিওর তো? আচ্ছা, এই উপহারটা বার কর তো, উপহারটা বার কর দেখি, উপহারটা বার কর। যদি মদ ঘুরেছে তাহলে কিন্তু তোদের মার খরচ হয়ে যাবে, ঠিক আছে? বিশাল চালাকে। তোমরা বলো কোন গজল গাইলে তোমরা খুশি হবে? আমার সাথে গাইতে পারো। ঈদ মানে কি কছি? জোরে বলো, ঈদ মানে কি? জোরে বলো। তোমাদের সাউন্ড যেন মাইকে আসে, আর মাইকে এসে যারা এখানে বসে আছে তাদের সবার যেন কান নষ্ট হয়ে যায়, ঠিক আছে? ঈদ মানে কি? খুশি। তাহলে খুশি আনন্দ করলে আমাদের কেউ বারণ করতে আসতে পারবে না। কেন? এটা আল্লাহর হুকুম, আল্লাহর ওয়াদা। এই রমজানের রোজা যারা রাখে ফেরেশতারা নেকি লিখতে থাকে। আল্লাহ বলে ফারিস্তারা থমকে যাও, দাঁড়িয়ে যাও, তোমাদের নেকি লিখতে হবে না। আল্লাহ বলে, ফারিস্তা বলে কেন আল্লাহ? আল্লাহ বলছে রমজানের রোজা যে সমস্ত আমার বান্দা বান্দিরা রাখবে, আমি আল্লাহ বলছি ফারিস্তারা তোমরা সাক্ষী থেকে যাও, কিয়ামতের দিন সেই সমস্ত রোজাদার ব্যক্তিদেরকে আমি আল্লাহ নিজে হাতে সওয়াব দান করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই অনেক মায়েরা বোনেরা আপনারা রমজানে রোজা রেখেছিলেন, অনেক রমজানে রোজা রেখেছেন, কিন্তু যেই রোজা চলে গেল আর যে ঈদ চলে গেছে, ঈদ চলে গেল, এই আসলো চলে গেল, কত সুন্দর একটা আনন্দ, ছিমাই লাচ্চা, কত সুন্দর একটা বাড়ি কুটুম আসবে, কত একটা আনন্দ উপভোগ করবে। আর যখন দেখবেন ইফতারের টাইম হয়, আর বিশেষ করে দেখবেন রমজান মাসে কিন্তু একটু বাবুদের কিন্তু একটু কি রাগটা একটু বেশি, তাই না? ওই সময় রাগ করবেন না। কেন রাগ হয় জানেন? সারাদিন ওই না খেয়ে আর মাঠে খেটে যদি বাড়ি আসে, আর এসে যদি দেখে এখন ইফতার রেডি হয়ে কিন্তু এমনি মাথা গরম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যদি সুন্দর করে একসঙ্গে বসে এসেছেন, এনান গামছা, এনান মুখাত্ম দিয়ে আসেন, অজু করে আসেন, বসুন একসাথে, ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই বসে একটু মাহবুদের দরবারে দোয়া চাইবো। কেন? আল্লাহ বলছেন যত আপাত থাকুক, যত বিপদ থাকুক, ওই ইফতারের টাইমে যে সমস্ত আমার বান্দা বান্দি ইফতার সামনে নিয়ে দোয়া করে, আমি আল্লাহ বলছি সেই দোয়াকে কোনোদিন ফেরাই না, সেই দোয়াকে আমি আল্লাহ কবুল করে থাকি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যাদের ইফতার চলে গেছে, কোচি আমার তো রোজা চলে গিয়ে আমার জন্য কষ্ট হচ্ছে, কেন জানিস কোচি? এই রোজা আবার ফিরে আসো, আচ্ছা আল্লাহ কবুল কর, বলুন আমি। এই রোজা চলে গিয়ে কোচি কি কষ্ট হচ্ছে জানিস? শুধু এমন কষ্ট হচ্ছে যে শুধু গোশ খেয়েছি আর মাছ খেয়েছি আর শুধু পেটের কি রোগ আনছে, ঠিক রোজার লাইন নেই। আর রমজানের মাসে রোজা রেখে কত সুন্দর আনন্দের ভিতরে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক রমজানের রোজা, সাহারি, ইফতার, তারাবিকে আল্লাহ পাক কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যারা কি ঈদের নামাজ পড়েছি, 6 তাকবীরের শহীদ ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ, কিবলামুখী হইয়া ইমামের পিছনে পরিবার নিয়ত করি নাম আল্লাহু আকবার। যারা পড়েছেন আজকের দিনে আনন্দ দিতে এসেছি, তাই আনন্দের দিনে আওয়াজ হবে জোরে, আসতে যেন না হয়। যদি জোরে আওয়াজ হয় তাহলে উপহার বার করব, আল্লাহতে বার করব না। বলো কোন গজল গাইবে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। মুরব্বি মুরব্বি, তাহলে কি গাইবো? সোনামণি, তাহলে কি বাদাম বাদাম? কি গাইবো বল, করছে তাড়াতাড়ি বল। এরা মনে হয় গজল শোনে না, বুঝলেন ভাই? এরা মনে হয় গজল শোনে না। বলছি গজল কি জিনিস বলিস, বুঝিস কি? হ্যাঁ বলো বাবা কি? আচ্ছা একটা জানা গজল বলি, একটা জানা গজল বলি। আমার মনের ঘরে দে, আমার মনের ঘরে তো হবে, হবে হবে তো? কার কার হবে দেখি হাত তুলে দেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আওয়াজ তুলে হবে তো? সত্যি বলছো তো? যদি আওয়াজ ভালো হয়, আমি কথা দিচ্ছি, যদি আওয়াজ ভালো হয় তাহলে এখান থেকে যদি লাভ মারতে পারি ভালো, যদি পাটা না ভেঙে যায়, যদি ভেঙে যায় তো বাড়ি দিয়ে আসিস। আর যদি আওয়াজ ভালো না হয়েছে তাহলে কিন্তু নামবো না। আর যদি আওয়াজ ভালো হয় তাহলে উপহার দেবো, প্লাস আমি নেমে তোমাদের সাথে সবাইকে নিয়ে একটা গজল বলবো, ঠিক আছে? তাহলে আওয়াজ দিতে হবে জোরে। যদি আওয়াজ হয় তাহলে তোমাদেরকে নিয়ে নিচে নেমে গজল গাইবো। আওয়াজ হবে তো? হবে তো? বলো ইনশাআল্লাহ, আর জোরে বলো ইনশাআল্লাহ। তাহলে আমি একটু গাইবো, আমার সাথে সাথে গাইবে, ঠিক আছে? একটাই শুধু লং ইকো নেবো, আর একটা ইকো জোরে লং হবে না, ঠিক আছে? দেখি একটুখানি মোটা ভাই, দেখি চলো চলো। আমার মনে তো জাহানের বাদশা নবী
দাও একটু জোরে সবাই মিলে, ঠিক আছে? আওয়াজ এত সুন্দর দিতে হবে। এখন বাজে কটা কচি? কটা বাজে কচি? এখন বাজে তোমার 11টা 5-7 হয়েছে। তাহলে 11টা 5-7 মানে এখন কিচ্ছু না। যদি চাঁদরা ধরতো আমরা জেগে জেগে মেহেন্দি লাগাই, একটু মেহেন্দি লাগিয়ে দে না, একটু হাতে একটু মেহেন্দি লাগিয়ে দে না। বলে তোর ঘুম লাগে না? দিন আজকে চাঁদ রাত, কালকে ঈদ, সব বাড়িতে আসবে, কুটুম, একটু মেহেন্দিটা কি সুন্দর লাগবে হাতে, তাই না? তাহলে মেহেন্দি পরার জন্য যদি সারা রাত জেগে থাকতে পারি, তাহলে নবীর জন্য কি আমরা জেগে থাকতে পারবো না? পারবো না কি পারবো না? পারবো তো নাকি? বলছে এখানে মেহেন্দি কে কে লাগিয়েছিস? এই হাত ঢুকেছে ভিতরে, বাচ্চা সবাই লাগিয়েছে। যাক আলহামদুলিল্লাহ। চলো একদম জোরে আওয়াজ দিতে হবে, ঠিক আছে? দেখি ঈদ মানে আনন্দ, তোমরা বলেছো ঈদ মানে খুশি, তাহলে সেই খুশির উদ্দেশ্যে আওয়াজ হবে জোরে। দেখি চলো। আমার আমার ঘরে তো জাগানের বাদশা বাদশা আরো জোরে সবাই সবাই তো জাগানের বাদশা বাদশা তো জাগানের বাদশা বাদশা আমার মনের ঘরে দেখেছি গাজে গাজে, আমার ঘরে দেখেছি গাজে গাজে, তো জাগানের বাদশা বাদশা বানায় বানায়, তো জাগানের বাদশা বাদশা বানায় আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, তো জাগানের বাদশা বাদশা বানায়, তো জাগানের বাদশা বাদশা বানায়, তো জাগানের বাদশা বাদশা বানায়। কপালি বাবা, কপালি গাইবো ধ্রুপলি। আওয়াজ করছি, একটা বার দিয়ে দেখ বাপ, একটা বার দিয়ে দেখ। যদি আল্লাহ তোদের উপর খুশি না হয়, জীবনে আমার আর দাওয়াত করবি না। আমি কথা দিচ্ছি এতজন মানুষের সামনে, একটা বার নবীর জন্য জোরে সবাই মিলে। যে সমস্ত বাচ্চাগুলো আছে একটু চেপে চেপে আসো তো বাপ, বাচ্চারা একটু চেপে চেপে আসো, চেপে চেপে বসো। হ্যাঁ, এখনো মায়েদের আঁচলে যারি সমস্ত বাচ্চাগুলো আছে, মা একটু ঘুম ছেড়ে তুলে দেন, বলে আজকে চাঁদ রাত হচ্ছে, যা তাড়াতাড়ি মেহেন্দি লাগাতে হবে, শিগগির যা, তাড়াতাড়ি একটু পাঠিয়ে দেন মা, অনুরোধ করছি মা, হাত জোড় করছি, কেউ রাখবেন না, অনুরোধ করছি প্লিজ মা, একটুখানি পাঠিয়ে দেন। দেখি একদম জোরে সোরে আওয়াজ হবে, ঠিক আছে? আওয়াজ হবে তো ইনশাল্লাহ? হবে তো? কথা দাও, হবে তো? দেখি কত জোরে আওয়াজ হয়। যার গলায় যত জোর আছে আওয়াজ দিয়ে দিতে হবে। এই ইউটিউবার ভাই দেখছো, ইউটিউবে উঠে যাবে। তোমরা যদি এখন না দেখতে পাও, তোমাদের যখন নাতি নাতনি হবে, তখন দেখবে দেখেন নানু সেই দাদু বসে দেখ মোবাইলের ভিতরে, তখন বলবে। সেই জন্য জোরে আওয়াজ দিতে হবে একদম নবীর জন্য। দেখি চলো। কোথায় ছিল আপনাদের বাচ্চাগুলো? দেখেছেন জেগে নিয়ে নাকি বলে ঘুম হচ্ছে। দেখেন এখন আল্লাহ যদি তোদের ডানা দিতে, কোথায় যেতিস? সত্যি কথা বল, সত্যি কথা বল, কোথায় যেতিস? না না, ওই ঈদের দিন তোরা যে কোথায় গেছিস আল্লাহ ভালো জানে। কোথায় গেছিস তোরা? যদি সত্যি নবীর দেশের আওয়াজ হয়, তাহলে এরকম আওয়াজ হবে না। আমার মনে হয় তোরা ওই পুকুরি পারে সকিনা বসে দেখা করতে, তাই তো নাকি? তাহলে আওয়াজ জোরে দেখছি, বিশ্বাস কর যারা জোরে আওয়াজ দেবে তারা মদিনার জন্য আওয়াজ দেবে, আর যারা আওয়াজ দেবে না, আমি ভাববো কি যে ঈদের দিন সব বাইকের পিছনে সকিনা বললে ভর্তি গেছে। ঠিক আছে, জোরে আওয়াজ দিতে হবে নবীর জন্য। দেখি চলো। সবাই মিলে তো জাগানের বাদশা ছোট থেকে জোরে জোরে আওয়াজ দিবে তো জাগানের বাদশা বাদশা জাগানের বাদশা বাদশা আমার মনের ঘরে দেখেছি কাজে কাজে দেখেছি কাজে কাজে জাগানের বাদশা বাদশা জোরে তো জাগানের বাদশা বাদশা। কে জোরে বলছো সত্যিকার আওয়াজ দাও, হাত তোলো। যে যে জোরে বলছো, সবাই জোরে, সবাই জোরে বলছো। আচ্ছা বলছি, আমি তোদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। আচ্ছা, এটা আমি দেবো বলেছিলাম কাদের? একদম পর করে দেখেছো তোমার আমাদের কোজি। আর মা বোন নাকি পঞ্চায়েতে ভেসে নেই, চুকুর বসে রয়েছে। হ্যাঁ, বাড়িতে আসলে খাওয়া দেবেন, যা পাঁচজনে বসে রয়েছে, মা দেবে সাপটা বাড়ি ভাট করে এখান থেকে। হ্যাঁ, তোরা এইটা নিবি না উপহার নিবি? তাদের বল,
এরপরে মদ ঘুরবি না তো? শিওর বলছিস তো? শিওর তো? আচ্ছা, এই উপরটা বার কর তো। বলছি উপরটা বার কর, দেখি উপরটা বার কর। যদি মদ ঘুরেছে তাহলে কিন্তু তোদের মার খরচ হয়ে যাবে, ঠিক আছে? বিশাল চালাকে দেখি। এই দেখ কচি, এটা কি বলতো? কি এটা বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, এটা কি? এইবার বলো, তোমরা গজল বই নেবে না টাকা নেবে? সব ছেলেদের মানুষ করেছে না, এদের জীবনে কি শ্বশুর বাড়িতে 8টি আর নেবে না। বলে কি যা জানে আমার বোনাই জানে, তাই তো নাকি? বলে যা জানে আমার দাদু জানে। বলে কেন জামাই কিছু বলে না কেন? বলে তার মানে কি নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু যা জানে আমি জানি, ওই জানি, আমার বোনাই জানে, তাই না? চলো আওয়াজ হবে জোরে, যদি সত্যিকার আওয়াজ হয় দুইজন কে সব থেকে জোরে দেবে সেই দুইজনকে আমি ইনশাল্লাহ উপহার দেবো। আর লাস্টে আমি যাওয়ার সময় মা বোনদের কাছে একবার আওয়াজ দিতে ওই বাড়িতে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? দেখি কোন মায়েরা সত্যিকার আওয়াজ দিতে পারে নবীর জন্য। দেখি আওয়াজ হবে, হবে ইনশাল্লাহ, জোরে বল, হবে, হবে। একদম এই মেম্বারটাকে, একদম এই মসজিদটাকে গরম করতে হবে। দেখি চলো। গরম করো বাবা, জোরে। আদি পিতা মধুর নবীর সিরাতে আরো জোরে সবাই সবাই গলা চলে মনে খুলে খুশি হয়ে মধুর নবীর সিরাতে কবুল করে আদি পিতা আদম যত বসে 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 মধুর নবীর সিরাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যত বসে 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 মধুর নবীর সিরাতে আল্লাহ কবুল করে চালাকি হচ্ছে, হ্যাঁ? আওয়াজ নাকি হবে না, মুসলমানের বাচ্চা শুধু বলতে একবার আয় দেখে নেবো, তো দেখে নেবো, রুখে নেবো। যাক আলহামদুলিল্লাহ। কচি কে সত্যিকার আওয়াজ দিছিস বাপ? এবার অন্তত এই একজন কমিটি ভাই আসেন দিন বাপ, একজন কমিটি ভাই একজন আসেন দিন, একটু বাচ্চাদের আনন্দ না দিলে বাচ্চা কেউ থাকবে না। একটু আসেন একজন, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, শীঘ্র শীঘ্র আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, শীঘ্র আসো। আপনি একটা নেন, কেটে দেন, দুজনে এসে যাবেন। আসেন, এদিকে আসেন, এদিকে আসেন ভাইয়া, এদিকে আসেন। আলহামদুলিল্লাহ। মানা এটা হচ্ছে আজকের জন্য সিসি ক্যামেরা। এই দুই ভাই সিসি ক্যামেরা, মানে 4টে চোখ। কটা চোখ? 4টে ক্যামেরা বসিয়ে দিয়েছি, ফিট করে দিয়েছি, ঠিক আছে? আর এই দুটো 6টা সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি। এখন কার ভাগ্য দুজন আছে আমি জানি না, জানে আমার আল্লাহ, জানে না কোনো বান্দা, জানে একমাত্র আল্লাহ। আল্লাহর খাতায় কার নাম উঠে যাবে আমি জানি না। একটু বসতে হবে, বসো 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 বসো। না বসে আওয়াজ দিলে কিন্তু আমি দেবো না। প্রথম রাউন্ডে একজন হবে, দ্বিতীয় রাউন্ডে আর একজন। প্রথমে একটা ভাইরে তুলবেন, ছোট্ট সোনা ভাই, তারপর একটা সোনামণিকে তুলবেন। দুজনকে দু তরফে দেবেন, আর না তাই সব যদি আমার ভাইরা উঠে আর আমার ছোট ছোট বোন না, তাহলে আমার উপরে একটু রাগ করবে। সেই জন্য একটা ভাই একটা বোন তুলবেন, ঠিক আছে? প্রথম রাউন্ডে কোচ রেডি? কোচ রেডি? হাত তুলে বলো বাবা, রেডি তো নাকি? রেডি তো শোনা? দেখি চলো একদম সবাই মিলে জোরে একটা বার আওয়াজ দিয়ে দাও, যেন আমার কমিটি ভাইদের দিল যেন খুশ হয়ে যায়। বলো ইনশাআল্লাহ। আর জোরে বলো ইনশাআল্লাহ। দেখি সবাই মিলে দু জায়গা মেরে বাদশাহ জোরে, দু জায়গা মেরে বাদশাহ। আচ্ছা এই কোচি তুই আয়, আয় তুই আয়, আয় তুই আয়, আয়। ও যা আওয়াজ দিচ্ছে বিশ্বাস করো, শীত টিট বেরিয়ে একদম ফুলে একদম ফেটে যাচ্ছে। এত কষ্ট হচ্ছে বিশ্বাস করুন, ওর দিকে আমার বিরাট একটা কষ্ট হয়েছে। এখন চিন্তা দেবো না, তুই আয় তুই আয় তুই আয় তুই আয় তুই আয়। ওর দেখে আমার যে কষ্ট হচ্ছে, ও একদম শীত টিট কষে দিচ্ছে একদম। না ভাই পরিবার করছি, তুই এখান দাঁড়া। হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেখি এবার বোনদের ভিতর থেকে হবে তো ইনশাল্লাহ? কার ভাগ্য আছে আমি জানি না, হবে তো ইনশাল্লাহ? হবে তো? দেখি কোচি কোনো রাগ করেছিস? এটা কি রেস বল দিন, এটা 500 পাত্তি। চিন্তা করিস না, এখন আছে আমি চেপেছি, ঠিক আছে? কি বই নেবে? বই? আচ্ছা বই দেবে, শোনো ওরা টাকা নেবে না, ওরা বই নেবে, দেবো কোচি। দেখি আওয়াজ হবে, দু জায়গা মেরে বাদশাহ
জোরে দো জাহানের বাদশা আয় সকিনা ভাই তাড়াতাড়ি আয় আয় কচি মাইকটা দে কই দাঁড়া মাথার সাথে কোথায় এদিকে বাবু তাদের এখানে আসো হ্যাঁ নেবে না বলেছে সত্যি কি বউ নিবি নাকি কি বলেছে বলতে পারবি কি বলেছে ভাই বউ নিবে বলেছে বউ নিবি না বই নিবি ঠিক করে বলেছে না বউ বলে ফেলেছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ কি নাম তোমার সালাম শেখ এটি সরে আসো এদিকে বাবা বাড়ি কোথায় বাবা এই এখানে মানে বলে আমি কি গ্রামের ছেলে ওইটা মানে কোনটা ওই বাড়িটা আচ্ছা মাশাআল্লাহ মানুষের পড়ো তো বাবা যাক আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়েছো আল্লাহ তোমার কি হেফজ করছো না আলেম হেফজ করছো যাক আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চাটাকে আল্লাহ মুকাম্মাল হাফেজ বানাক বলুন আল্লাহুম্মা আমিন আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন আপনাদের গ্রামের গর্ব একটা হাফেজ হওয়া মানে কি একটা হাফেজ হওয়া মানে 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ চলো কই ওকে দাও মাইক্রোফোন ওকে দাও কথা বলতে পারো তো কথা বলতে পারিস তো হ্যাঁ চলে আই আসসালামু আলাইকুম মাইকটা কি তো খেতে দিস ঘর হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কিছু কথা বলতে পারবে না নাকি কে বলেছে কি নাম বাবা তোমার সোনা রায়ান শেখ হ্যাঁ রাইহান শেখ বাড়ি কোথায় এই যে এখানে বলছি এর বুক আল্লাহ হাত দিলে মনে 1.5 টাকা বার্ষিক হচ্ছে যাক আলহামদুলিল্লাহ মানে তুমি গজল বলতে পারো শোনা গালাগালি দিতে পারো গান বলতে পারো ওইটা একটু পারি নাকি যাক এই সমস্ত ছেলেরা যদি স্টেজে ডাকে বিশ্বাস করুন এদের গান কি এরা গান জীবনে ভুলে যাবে মা আর যদি গান বলে আপনারা মরে যাবেন ফেরেশতারা এসে বলবে মারবে বলে তার মা আব্বা জিজ্ঞেস করবো ফেরেশতা মৃত্যুস বলে কি করবো তোর ছেলেরা গান শুনতেছে মারবো না তো কি করবো বললেন না আর যদি এই সমস্ত বাচ্চারা যদি গজল নাদ মিলাদ শুনে কোরআন তেলাওয়াত শুনে অটোমেটিক কি খবরে রহমত নাজিল হবে জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ যাক চলো এই বাচ্চাটাকে দাও দেশো কিনা বুধবার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কি নাম তোমার আফরিনা লস্কর আফরিনা লস্কর বাড়ি কোথায় মা কোন বাড়িটা এই বাড়িটা তবে এই যে কটকটি যা করা ধরেছে বাপ মা যদি বে দেয় শাশুড়ি বুঝতে পারলি যাক আল্লাহ তোকে ভালো রাখো সুস্থ রাখো এই আরেকটা বই দেখছি দে 3 জন আর 3টে দে তাড়াতাড়ি দে ঝটপট দে এত সুন্দর মাহফিল হচ্ছে আপনারা খুশি না বেজার একটু বলুন তো একটু খুশি না বেজার খুশি তো বাবা সবাই খুশি তো একটু তকবীরে ধ্বনি দাও তো নারে তাকবীর জোরে দে নারে তাকবীর